স্বদেশীটার থেকে আমি মারিয়া চলে এসেছি সকাল সকাল খুব সুন্দর একটি শাড়ির ভিডিও নিয়ে। আজকে যে শাড়িটি দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটি গ্রিন কালারের মধ্যে জামদানি শাড়ি, যেটা হচ্ছে কিনা 84 কাউন্টের মধ্যে। এবং এই শাড়িটাতে হচ্ছে গিয়ে কিন্তু আমরা যে ডিফারেন্ট লুকটা দিয়েছি এটা হচ্ছে কারদানার লুক দিয়েছি। সো চলুন বেশি কথা না বাড়িয়ে শাড়িটির ভিডিওটি দেখিয়ে দিই। এই হচ্ছে গিয়ে শাড়িটার পাড়ের পোর্শনটা এভাবে কিন্তু থাকছে। শাড়ির পাড়ের পোর্শনে কিন্তু আমি গোল্ডেন কারদানা ইউজ করেছি এবং সেই সাথে হচ্ছে সিলভারও ইউজ করেছি, আর হচ্ছে গিয়ে মাল্টি শেডের একটি পার্ল ইউজ করেছি। এবং এই মানে কাজের মধ্যে আমি আবার এভাবে এই মোটিভটা করে দিয়েছি। এটা হচ্ছে কিন্তু শাড়ির আঁচলের পোর্শন। এবং আমি আরেকটু ডিটেলসে যাওয়ার আগে, যেহেতু ব্লাউজ পিসটা আগে পড়েছে, সো আমি ব্লাউজ পিসটা আগে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্লাউজের স্লিভসের পোর্শনটা। এটা হচ্ছে স্লিভসে অ্যাজ ইউজুয়াল যেভাবে কাজ থাকে সেই কাজের উপরে তো আমি আউটলাইন করে দিয়েছি। এরপরে আমি যে এক্সট্রা কাজটা করে দিয়েছি সেটা হচ্ছে এই যে এই মোটিভটা। কারণ দেখা যায় যে যখন স্লিভসটা একটু লং করে করবে, 4 কোয়ার্টার বা 3 কোয়ার্টার করবে, তখন এই কাজটা যখন হাতের উপর পড়বে দেখতে সুন্দর লাগবে। এটা কাস্টমারের ডিমান্ড না, এটা আমি এক্সট্রা করে দিয়েছি কাস্টমারকে এক্সট্রা খুশি করার জন্য। সো কারণ এই শাড়িটা আমাদের অলমোস্ট সোল্ড আইটেম, সো এই জন্য এটা প্রি অর্ডারের শাড়ি ছিল। এবং এই হচ্ছে গিয়ে কিন্তু শাড়িটার ফুল লুকটা যাবে এভাবে। শাড়িটা কিন্তু একদম বাটল গ্রিন না, একটু পিকক গ্রিন টাইপের, একটু ময়ূরকণ্ঠী গ্রিন টাইপের, খুব সুন্দর একটা গ্রিন, যে একদম ক্যাটক্যাট একটা গ্রিন থাকে না, সেই গ্রিনটা কিন্তু এটা না। এটা হচ্ছে শাড়ির আঁচলের পোর্শন। এই যে আঁচলের পোর্শনে যেখানে হচ্ছে কি আমাদের ফাঁকা থাকে, ঠিক আছে, যেইখানটাতে ফাঁকা থাকে সেইখানটাতে কিন্তু আমরা এভাবে কাজটা করে দিয়েছি। এবং এটা হচ্ছে গিয়ে কিন্তু শাড়ির মূল যে আঁচলের যে কাজটা, নকশাটা, সেই নকশা, ঠিক আছে। আরেকটু খুলে যদি দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এবার সুন্দর করে আপনারা বুঝবেন। অনেক গর্জিয়াস করে কাজ করে দিয়েছি, মানে কোথাও কোনো ফাঁকা রাখিনি আমি। এটা হচ্ছে শাড়ির আঁচলের কাজের স্টার্ট পয়েন্ট। এখানে আমি 3 কালারের কারদানা ইউজ করেছি। এখানে সিলভার আছে, এরপর এখানে মাল্টি আছে, এরপর এখানে গোল্ডেন আছে, আবার মাল্টি আছে, এরপর আবার সিলভার আছে। এবং এখানেও কিন্তু 3 কালারের যে জড়ি, সেই 3 কালারের জড়ির মধ্যে আমি 3 কালারের কারদানা ইউজ করেছি। এরপরে এখানে যে মোটিভটা গিয়েছে এটাকে তো আউটলাইন করেছি, এবং এটার মধ্যে আমি এভাবে এই ফ্লাওয়ার মোটিভটা করে দিয়েছি। এবং এইভাবে কিন্তু আপনার পুরোটা আঁচলই কাজটা যাচ্ছে, ঠিক আছে। এরপরে আবার যে আঁচলের আরেকটা লেয়ার থাকে, সেই লেয়ারেও কিন্তু আমি ওভাবে 3 কালার দিয়ে কারদানা অ্যান্ড পার্ল করে দিয়েছি। এবং ভেতর সাইডে যদি আমি চলে যাই, দেখবেন যে 84 কাউন্ট মানে কিন্তু পুরোটাই কাজ থাকে। দেখা যায় 1.5 বা 1.7 হাতের মতো কাজ থাকে। সো এখানে কিন্তু পুরোটা শাড়িতেই আমাদের কাজ যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু কাজের ঘনত্বটা স্টার্ট। এটা কিন্তু পাড়ের পোর্শনটা। আমি ভিডিওটি একটু বড় হলেও ডিটেলে দেখিয়ে দিব। এই হচ্ছে গিয়ে সুন্দর পাড়ের পোর্শনটা, ওকে। খুবই সুন্দর কাজ, কত নিখুঁত দেখেন, কোথাও কোনো ফেসে যায়নি, কোনো প্রবলেম হয়নি। হ্যাঁ, জামদানি শাড়ি মানে মনে করে অনেকে ফেসে যাবে কিন্তু, এবং ব্যাক পোর্শন কিন্তু এভাবে ভারী করে ফলস কট পাইপিং করে দিয়েছি যাতে আপনার শাড়িতে কোনো প্রবলেম না হয়। একটু ক্লোজ করে দেখাই, এই যে দেখেন কোনো শাড়ির একটা বুননেও প্রবলেম হয়নি। এই হচ্ছে গিয়ে শাড়ি। এবং পুরোটা বডির মধ্যে 3 কালারের যে বডিতে যে নকশা আছে সেখানেও কিন্তু আমরা এভাবে আউটলাইন করে দিয়েছি, ওকে। এবং নিচের পার্টটাতেও কিন্তু সেমভাবে কাজ করা হয়েছে, এই যে। এবং দেখেন পুরোটা শাড়িতেই কিন্তু কাজ গিয়েছে। সো এই হচ্ছে শাড়িটা। এই শাড়িটা যদি কেউ বুকিং করতে চান, প্রি বুকিং নিব আমরা।
সো সেক্ষেত্রে হচ্ছে কি আপনাদের প্রি অর্ডার করতে হবে। আর এটা আমাদের কাছে কালার আছে, পার্পল কালার আছে, মাস্টার্ড কালার আছে এবং অ্যাশ কালার আছে, পাউডার ব্লু আছে। এগুলো র কাপড় আছে, বাট ইনস্ট্যান্ট মানে এই কারচুপি কাজ করা নেই। সো কারচুপি কাজ করে নিতে হলে আমাদেরকে প্রি অর্ডার করতে হবে। সো যে যেখান থেকে দেখছেন, হোলসেল রিটেল যার যেভাবে নিতে ইচ্ছা হয় নিয়ে নিতে পারবেন। আমরা কিন্তু হোলসেলও করে থাকি এবং আপনারা আমাদের থেকে জামদানি শাড়ি নিয়ে কারচুপি কাজ করতে পারেন। আদার্স অন্য কোথা থেকেও আপনারা যদি জামদানি শাড়ি কালেক্ট করে আমাদেরকে দিতে চান সেটাও কিন্তু দিতে পারবেন। আমরা সবচেয়ে কম প্রাইসে বেস্ট কোয়ালিটিতে করে দিব, যাতে আপনার শাড়িতেও কোনো প্রবলেম না হয়, আবার আপনার শাড়িটা দেখতেও সুন্দর ও আকর্ষণীয় লাগে। সো এই হচ্ছে গিয়ে কিন্তু শাড়ি এবং এটা হচ্ছে গিয়ে কিন্তু আপনার ব্লাউজ পিস। So thank you for watching. Allah Hafiz.